আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। চট্টগ্রামে আসতে শুরু করেছে শীতের আগাম ফসল। কৃষকদের অভিযোগ ন্যায্য দাম পাচ্ছেন না। যথাযথ বাজার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি তাদের। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। গ্রামীণ জনপদ পেরিয়ে ব্যস্ত নগরী চট্টগ্রামের সাগরবেলা জুড়ে সবুজের সমারোহ। শীতের ফসল ভরা মাঠে ব্যস্ত কৃষক। এর মধ্যেই কিছু আগাম জাতের সবজি আসছে বাজারে, তবে কৃষকরা বলছেন ন্যায্য দাম পাচ্ছেন না তারা। একটা গাছ লুকলে মনে করেন মরতো না, এখন বেশিরভাগ মরে যায় আর কি, মরে যাচ্ছে। বা এখন সব কিছু দাম বেশি, ওষুধের দাম বেশি, এগুলো দিয়ে পোষায় না। আমাদেরও বেতনের দিয়ে যেগুলো পাই এগুলো দিয়ে আমারও পোষায় না। কৃষি উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে, তাই বর্তমান বাজার দরে লাভ হচ্ছে না কৃষকের। 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা হানি দেয়, এক কানে জমিনের নিতে লাগতে আর উপরে খরচও আছে। তো এদের নিজস্ব ব্যাগ কিছু কিনি বরম্বরের সরকারের দাঁড়াতে এলে এখন একখানা আর অস্ত দাম দিলি তাহলে আর একখানা বেশি করে গঞ্জে এখন তো আর তাইলে নদের চাহিদা অনুযায়ী মূল্য পাওয়া যায় না, ঠিক আছে। আর কৃষকের এখন ঝড় বৃষ্টির কারণে এখন আনাবাদ করতে কষ্ট হয়ে যাচ্ছে। তবে অধিক ফলন যদি ফলে, তবে যদি প্রচুর পরিমাণ মূল্য পায় তাহলে কৃষকের ভালো। ন্যায্য মূল্যে কৃষি উপকরণ সরবরাহ সহ বাজারে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর কথা বলছেন হালিশহর এলাকার এই কৃষক। যাদেরকে ডিলার দিছে এদেরকে যদি একটু তদারকি করতো তাহলে মনে করেন সার কীটনাশক এগুলোর দাম একটু কমতো, তাই আমরা কৃষকরা একটু লাভবান হতাম। কিন্তু তার সাথে আমরা এরা সরকারের ঘোষিত যাইয়ে আমরা এই সাথে আরও বেশি কিনতেছি, যার কারণে আমরা লসের মধ্যে পড়তেছি। উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে বাজার ব্যবস্থার সমন্বয় করা গেলে কৃষক লাভবান হবে, এমন মত অনেকের। হাসান ফেরদৌস, ২১শে টেলিভিশন, চট্টগ্রাম।